নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। ভালো লাগলে পাশে থেকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আজ বানাবো ভাপা চিকেন। একদম সহজ ও চটজলদি বানানো যায় এই রেসিপিটি, এবং খেতেও দুর্দান্ত স্বাদের। প্রথমে বোনলেস চিকেনগুলিকে ছোট ছোট করে কেটে নেব। এরপর এতে নুন, হলুদ, লেবুর রস, হলুদ গুঁড়ি ও সামান্য গোলমরিচ দিয়ে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তারপর কড়াইতে তেল গরম করে হালকা হাতে চিকেনগুলোকে ভেজে রাখবো। এই ভাপা চিকেনে অনেকে চিকেনগুলোকে ভেজে ব্যবহার করে, আবার অনেকে কাঁচাও ব্যবহার করে। ভেজে ব্যবহার করার কারণ হলো মাংসের কিছুটা একটা আঁশ গন্ধ থাকে না, সেই গন্ধটা কেটে যায়। আর যদি আপনি কাঁচা ব্যবহার করতে চান, তাহলে মাংসগুলোকে একটু ভিনিগারের জলে কিছুক্ষণ চুবিয়ে রাখবেন, তাহলে গন্ধটা অনেকটাই কেটে যাবে। চলুন, যতক্ষণে চিকেনটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা বানিয়ে রাখি। আমি নিয়েছি এখানে 7-8টে বা 10টার মতো কাজু, 1 চামচের মতো তিল ও 2 চামচের মতো পোস্ত। এবার সব কিছুকে ভালো করে বেটে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখবো। এবার চিকেনগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে রাখবো। চিকেনগুলো বেশি কড়া করে ভাজবো না, চিকেনগুলো হালকা হাতেই ভেজে নামাবো, যাতে শুধু আঁশ গন্ধটাই চলে যায়। এবার ওই বেটে রাখা মশলার মধ্যে দেব 2 চামচ আদা রসুনের বাটা, দেব টক দই, দেব সামান্য গরম মশলা গুঁড়ি, দেব পরিমাণ মতো স্বাদের ঝাল, লাল লঙ্কার গুঁড়ো। এবার দেব পরিমাণ মতো লবণ ও স্বাদ মতো চিনি। এবার দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে একসাথে ফেটিয়ে রাখতে হবে। এবার নিতে হবে ভালো একটা এয়ারটাইট স্টিলের টিফিন কৌটো, যাতে সর্ষের তেল ঢেলে ভালো করে মাখিয়ে সেই কৌটোতে সমস্ত চিকেন ভাজাগুলো ঢেলে দিতে হবে। এবার ওপর থেকে ফেটিয়ে রাখা মশলা চিকেনের ওপর ঢেলে দেব। এবার মশলাটা যাতে সমস্ত জায়গায় ভালোভাবে ঠিকমতো পৌঁছায়, তার জন্য চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার ওপর থেকে দেব চিকেন ভাজা তেল, আবারও ভালো করে মাখিয়ে ওপর থেকে 2 টুকরো দারচিনি এর মধ্যে অ্যাড করব ভালো স্মেলের জন্য। এবার ভালো স্মেলের জন্য এবং তারপর দেব ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি, সবুজ কাশ্মীরি লঙ্কা। এবার ঢাকনাটা ভালো করে এঁটে বন্ধ করে কড়াইতে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ডের ওপর টিফিন কৌটোটা বসিয়ে ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো ভালো করে ভাপে সেদ্ধ করতে হবে। এবার জল শুকিয়ে এলে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর চামচ দিয়ে বাটিটা খুললেই একদম তৈরি থকথকে চিকেন ভাপা বা ভাপা চিকেন। এবার প্লেটে ঢেলে পরিবেশন করুন।